নমস্কার বন্ধুরা। গত ২ বছর ধরে ওবিসি সংক্রান্ত বিভিন্ন রকম মামলার কারণে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট ডিলে প্রসেস চলছে, অলমোস্ট থমকে গেছে বলা যায়। এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যারা এসএলএসটি ক্যান্ডিডেট, তাদের ভবিষ্যৎ কী, তাদের ইন্টারভিউ কবে হবে, এবং আজকের যে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলা ছিল, যেখানে 7% থেকে 17% করার একটা দাবি ছিল, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো না। এবং সেই নিয়ে বিস্তারিত বলবো, এবং তার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে রেজাল্ট এবং মেরিট লিস্ট কেমন কি হবে, ভেরিফিকেশান ইন্টিমেশান লেটার কিভাবে কি আসবে, কবে আসবে, সমস্তটাই বলবো, এবং ইন্টারভিউ কবে হবে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। সেই সাথে এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। চলুন আমরা বিস্তারিত জেনে নেই। তো এইটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে যাবতীয় তথ্য এখানে মিলবে। তো যারা একাদশ দ্বাদশ তাদের ওবিসি আপডেট করার জন্য কিন্তু ডেডলাইন ধার্য করা হয়েছিল, তাদের কিন্তু 25 তারিখের মধ্যে এবং 25শে আগস্টের মধ্যে, এবং যারা নবম দশম তাদের কিন্তু ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল 31শে আগস্টের মধ্যে। তো তোমরা কিন্তু তোমাদের ওবিসি যে আপডেটের যে প্রসেস, তোমরা সেটা অবশ্যই করে নিবে। এবং সেই সাথে আজকের যে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং ছিল, সেখানে কি কি হলো আজকের ডেটে সমস্তটাই বলবো। তো আজকের সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত যে কেসটা ছিল, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার, তাদের যে রায়টা, যে 7% করেছিল বিল পাস করে, সেটার উপরে কিন্তু হস্তক্ষেপ করলো না। আজকের 24শে আগস্ট, 24শে আগস্ট এই ডায়েরি নম্বর রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে, এদের রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন, এদের মূল দাবি ছিল 7 থেকে 17% করতে হবে ওবিসি। কিন্তু বর্তমানে কিন্তু বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন 24/8/2026 অনারেবল চিফ জাস্টিস জয়মাল্য বাগজি, অনারেবল চিফ জাস্টিস, তো তিনার বেঞ্চে এই কেসটার হিয়ারিং ছিল আজকের। তো সেখানে যা ডিসিশান হয়েছে, যা যা বিষয় হয়েছে, অনেক আলোচনা হয়েছে। তবে সেখান থেকে যে বিষয়টা উঠে এসেছে, যে 7% যে রাজ্য সরকার বলেছিল, রাজ্য সরকারের সেই কথা অনুযায়ী, সেই যে বিল পাস করেছিল সেটা অনুযায়ী কিন্তু 7% অনুসারেই কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়া, ওয়েস্ট বেঙ্গলে যত রকম নিয়োগ প্রক্রিয়া হবে সেইগুলো কিন্তু চলবে। এবং যারা নিজেদেরকে বঞ্চিত বলে মনে করবে, আমি এই কেসটার একটু পাস্টে চলে যাই, যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ বিধানসভায় 2টি ওবিসি সংক্রান্ত বিল পাস হয়েছিল। এবং এই সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার গঠন হওয়ার পরে তারা 2010 সালের যে আগের তালিকা অনুযায়ী যে 66 সম্প্রদায়, তাদেরকে কিন্তু বহাল রেখেছে, মানে তাদের ওবিসি সার্টিফিকেটটা বাতিল করেনি। কিন্তু তার পরবর্তীকালে অলমোস্ট 77টি বা তার বেশি সম্প্রদায়কে এই ওবিসি সংরক্ষণের যে আওতা, সেটা থেকে কিন্তু বাতিল করা হয়েছে। এবং সেই সাথে সাথে তাদের যে 17% রিজার্ভেশন ছিল, সেটাকে কিন্তু বাতিল করে মাত্র 7%-এর মধ্যে করা হয়েছে। তো এর ফলে কি হতে পারে, যে সংরক্ষণের হার ওবিসি 17% থেকে কমিয়ে 7% করা হয়েছে। আর কি 2000 সালের আগের তালিকাভুক্ত 66টি যে সম্প্রদায় ছিল, তাদেরকে তালিকায় রাখা হয়েছে। আর বাদ পড়েছে হচ্ছে অলমোস্ট 77টি সহ মোট 113টি শ্রেণী বাদ পড়েছে।
তো আইন সংশোধন বা এইটাকে চ্যালেঞ্জ জানিয়ে এই যে রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন এরা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল, কিন্তু সেটার সেরকম কোনো লাভ হলো না। সুপ্রিম কোর্ট কিন্তু যে বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছিল সেখানে কিন্তু কোনো রকম স্টে অর্ডার দিল না। এর ফলে যেটা হবে, নিয়োগ প্রক্রিয়া যেমন চলছিল তার থেকে একটু স্মুথলি চলবে। ইন্টারভিউগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাক টাইম মতো হবে বলে আশা করা যায়। আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, তার ঘোষণা অনুযায়ী আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে কিন্তু শুরু হতে চলেছে ইন্টারভিউ পর্ব। অতএব যারা এখন ওবিসি আপডেট এবং ক্যাটাগরি আপডেট করছেন এবং ইডব্লিউএসের হয়তো কোনো একটা উইন্ডো আসতে পারে আপডেট করার জন্য, কারণ আপনারা জানেন যে ইডব্লিউএসের কিন্তু একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে তাদের ক্যাটাগরির যে সার্টিফিকেটের নম্বর সেটা ভ্যালিড থাকে। তো এই নিয়ে কি আপডেট আসে, যা আপডেট আসবে তোমাদেরকে জানিয়ে দেবো আমি। এবং যে ক্ষেত্রে ইন্টারভিউ শুরু হবে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ যারা এসএলএসটি ক্যান্ডিডেট এরা কিন্তু অনেক বছর ধরে অপেক্ষা করছে। এবং এই যে রদবদল, ওবিসি যে রদবদল, এটার ফলে কিন্তু ক্যান্ডিডেটদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়ে যাবে। অনেক ওয়েটিং লিস্টের যে ক্যান্ডিডেটরা যারা আছেন তারা কিন্তু চান্স পাবেন নতুন যে মেরিট লিস্ট হবে সেখানে। ওবিসি যে কেসটা, তো তার ফলে কিন্তু অনেক রকম রদবদল হয়ে যাবে। এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের যদি মার্কস ভালো থাকে তারা তো এই যে রদবদল হবে তাতে চান্স পাবেন। এর ফলে অনেকে বলছে যে কাট অফ কিন্তু কমে যেতে পারে। হ্যাঁ, সেটা সম্ভাব্য, সেটা কমতেও পারে নাও কমতে পারে, কিন্তু কমার সম্ভাবনাটাই বেশি। এরপরে যেটা বিষয়, যে এই যে উইন্ডোজটা হচ্ছে 31শে আগস্ট লাস্ট ডেট আছে, এইটা কিন্তু ক্লোজ হয়ে যাবে, কারণ ফার্দার কোনো এক্সটেনশান করবে না। এই যে আগস্ট 25, এটা হচ্ছে যারা একাদশ দ্বাদশ শ্রেণীর যারা ক্যান্ডিডেট তাদের জন্য, আর যারা নবম দশম তাদের 31শে আগস্ট তাদের। তো তোমাদের ক্যান্ডিডেট যা আছো, তোমাদের এই যে এডিট উইন্ডো সেটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এরপরে যে সুপ্রিম কোর্টের যে আজকের যে হিয়ারিং হলো, সেই হিয়ারিংয়ের ফলে যে 31শে আগস্টের মধ্যে যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হতো রাজ্য সরকারকে, আজকের যে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং হলো তার ফলে কিন্তু রাজ্য সরকার কিছুটা টাইম পেয়ে যাবে। 31শে আগস্টের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট করতে হতো রাজ্য সরকারকে, কিন্তু রাজ্য সরকার এই যে ডিলে প্রসেস হলো, কোর্টের যে হিয়ারিং হলো, এই সমস্ত কারণে কিন্তু ওরা টাইম চেয়ে নেবে। দেখা যাক পরবর্তীকালে কি হয়, 4-5 দিন আছে হাতে সময়। এরপরে রিভাইজড মেরিট লিস্ট পাবলিশ হবে এবং সেখানে কিন্তু 7% যে ওবিসি রিজার্ভেশনের যে 7% সেটা অনুযায়ী হবে। এবং ভ্যাকেন্সি লিস্টে কিন্তু যথেষ্ট রদবদল হবে। আর এরপরে নবম দশম এরপরে হবে। এবং এছাড়াও পিএসসির বিভিন্ন নিয়োগ, সাথে সাথে প্রাথমিক শিক্ষকের বিভিন্ন নিয়োগ কিন্তু এই সেপ্টেম্বরের লাস্ট উইক নাগাদ কিন্তু যা রিক্রুটমেন্ট হওয়ার আছে সেগুলো কিন্তু রিক্রুটমেন্ট হবে। এবং পিএসসি মিসলেনিয়াসেরও বাকি আছে, তাদের রিক্রুটমেন্টটাও কিন্তু হবে। তো এরপরে কিন্তু কাউন্সেলিং হবে, কাউন্সেলিং প্রসেস শুরু হবে। এবং ইন্টিমেশন লেটার ডাউনলোড, এইসব অপশানগুলো WBSSC পোর্টালে, আমি যে পোর্টালটা দেখালাম ওখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যাদের দরকার এই ভিডিওটা, যাদের কাজে লাগবে তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। এবং কোনো রকম এই রিলেটেড যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো রকম যদি প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো থ্যাংক ইউ সো মাচ।